নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব বা মূল কথা আমরা আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই বৃষ। বৃষ রাশির অধিপতি শুক্র। এই রাশিটির অধিপতি গ্রহ হলেন শুক্র। এই রাশিটির দশমপতি হলেন শনি। রবি হলেন এই রাশিটির চতুর্থপতি। এখন রবি রাহু দশমে অবস্থান করে তৈরি করছে বিশেষ গ্রহণযোগ। গ্রহণযোগ কবে থেকে তৈরি হচ্ছে? দেখুন, আমি যদি শর্ত প্রয়োগ না করে বলি যে এক রাশিতে রবি রাহু আসছে 13ই ফেব্রুয়ারির পর মোটামুটি 15ই মার্চ পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে আপনাদের একটি গ্রহণযোগ আমরা হরোস্কোপে লক্ষ্য করতে পারব। সে না হয় ভালো কথা, কিন্তু গ্রহণযোগের ফলটা কেমন? দেখুন, আপনার দশমে এই গ্রহণযোগ তৈরি হচ্ছে। আমি বারবার বলছিলাম যে বৃষ রাশির সময় কিন্তু এবছর ভালো। হ্যাঁ, অবশ্যই আমি আমার কথায় অনড় এবং আপনারা অনেকেই উপলব্ধি করছেন যে হ্যাঁ, ভালো আছেন। এটা বলবো না যে 100% ভালো আছেন। পৃথিবীতে 100% ভালো থাকার মানুষের সত্যিই খুব অভাব। সত্যিই খুব অভাব। হ্যাঁ, আছেন, ভালো আছেন। আমি বলবো অনেকটাই ভালো সংবাদ আসার সংযোগ কিন্তু রয়েছে। তবে এই সংযোগ ইনিশিয়ালি একটা টেনশন আপনাকে দেবেই। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। এই সংযোগ আপনাকে ইনিশিয়ালি একটা চিন্তার মধ্যে ফেলবেই। এটা নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ আমার অন্ততপক্ষে নেই। একটা চিন্তার মধ্যে, একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়ার মতো ভাইবস আপনার জীবনচক্রে কিন্তু দেখতে পাচ্ছি। এই সময়ে দেখা যেতে পারে, দেখুন, কার্যত হয়তো খুব নেগেটিভ কিছু হবে না ভগবানের কৃপায়, ঈশ্বরের করুণায়। খুব খারাপ কিছু হবে বলে আমি সত্যি বলতে কি একদমই এক্সপেক্ট করছি না। কিন্তু এই সময়ে কোনো না কোনোভাবে আপনার একটু স্ট্রেস বাড়তে পারে। কোনো না কোনোভাবে একটা স্ট্রেস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় সমস্যার জায়গা আপনার তৈরি হতে পারে। কোনো না কোনোভাবে অতিরিক্ত স্ট্রেসের কারণে আপনার হওয়া কাজগুলো পণ্ড হতে পারে। তাহলে অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না, এটা বুঝুন। অতিরিক্ত স্ট্রেস নিলেই প্রবলেম আসবে, এটাও বুঝুন। তাহলে এই সময়ে ফার্স্ট, অতিরিক্ত স্ট্রেস নেবেন না। সেকেন্ড, অতিরিক্ত স্ট্রেস নিলে প্রবলেম আসতে পারে। অতিরিক্ত স্ট্রেস নিলে জটিলতা আসতে পারে। অতিরিক্ত স্ট্রেস নিলে ঝামেলার মধ্যে পড়তে পারেন। তাই অতিরিক্ত টেনশন একদম নয়। অতিরিক্ত স্ট্রেস নিলেই বিপদের মধ্যে পড়বেন, এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। আমি আরও বেশ কিছু বিষয় আপনাকে বলে দিই, খুব ভালোভাবে শুনুন। অনেক জাতক জাতিকারা আছেন বৃষ রাশি থেকে বিলং করেন। হেলথের নানা রকম ইস্যুস কিন্তু জীবনচক্রে চলছে। অনেক রকমের ইস্যুস হেলথে আপনার আছে। একের পর এক সমস্যা, একের পর এক স্বাস্থ্যজনিত জটিলতা, একের পর এক স্বাস্থ্যজনিত টেনশনের মধ্যে, জটিলতার মধ্যে, মেন্টালিটির মধ্যে আপনারা কিন্তু রয়েছেন। দেখুন, আমি একটা কথা আপনাদের বলে দিই, যারা এত শত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা এত শত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখুন, প্রবলেম একদিনে কিন্তু কারোর মেটে না, আজ পর্যন্ত মেটেনি। আপনারও প্রবলেমটা মিটবে, আপনিও প্রবলেম থেকে প্রপারলি বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাকে উপযুক্ত সময় দিতে হবে। উপযুক্ত সময় না দিলে উপরন্তু আপনি কিছুটা জটিলতার মধ্যে পড়তে পারেন, সমস্যার মধ্যে পড়তে পারেন। 2026-এ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, গ্রহণযোগ বিশেষ ক্ষতি বৃষরাশির করবে না। তবে হ্যাঁ, কাজে একটু ডিস্টারবেন্স আসলো, মানসিক কিছু চাপ বৃদ্ধিপ্রাপ্ত হলো, অন্যান্য দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধিপ্রাপ্ত হলো, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। চাপ কিছু কিছু ক্ষেত্রে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো বিষয়ে
বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো ট্রাই করতে হবে একটু ইমপ্রুভমেন্ট করার, একটু গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করার। এই যে বিষয়গুলো দেখুন, গ্রহণযোগের কিছু তো ফল আসবে। বিশেষ করে আজকে যখন রবি শতভিসাতে প্রবেশ করবে ফেব্রুয়ারির ২০-তে, সেখানে সে থাকবে ৪ঠা মার্চ পর্যন্ত। তাহলে এই যে ১৫ দিন বা ১৪ দিনের একটা টাইমিং, ২৮ দিনে ফেব্রুয়ারি মাস। তাহলে এই টাইমিংয়ে আমরা কি লক্ষ্য করতে পারবো যে কোনো না কোনোভাবে একটা সমস্যা, কোনো না কোনোভাবে কর্মে জটিলতা, কোনো না কোনোভাবে একটা পজিটিভ ভাইবস আমরা জীবনচক্রে এবার অ্যাচিভ করতে চলেছি। তাহলে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটা দেখা যায়, পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা দেখা যায়, পজিটিভিটিটা প্রপারলি অ্যাচিভ করার মতো জায়গা লক্ষ্য করা যায়। আর সেটি আপনারা লক্ষ্য করতে চলেছেন, সেটি আপনারা কার্যত পেতে চলেছেন। সমস্যা আসবে, অনেকের দেওয়ালে পিঠও ঠেকবে, একটা ভয়ভীতি, একটা স্ট্রেস, একটা টেনশন, এই জায়গাগুলোও জীবনচক্রে আসবে। কিন্তু আল্টিমেটলি সেই টেনশন থেকে, আল্টিমেটলি সেই চিন্তা থেকে, চিন্তার অবকাশ থেকে, দুশ্চিন্তার অবকাশ থেকে আপনি কিন্তু বেরোতে পারছেন। আল্টিমেটলি কিন্তু আপনি বেরোতে পারছেন। সুতরাং আরও একটা কথা আমি বলি, দেখুন অনেকের দেখবেন পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে অনেক রকম বিবাদ চলে। পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে অনেকটা বিসংবাদের মধ্যে আমাদের জড়াতে হয়। তো আজকে যাদের পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে বা বিবাদ আছে, পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে যাদের একটা জটিলতার কন্টিনিউশন চলে, যেখানে আপনি একরকম বলছেন, বাকি যারা আছে তারা একরকম বলছে, একটা ঝগড়া অশান্তি, একটা সময় যাদের জন্য এত কিছু করলেন, একটা সময় যাদেরকে সেই বলেন আমি সর্বস্ব করেছি তাদের জন্য, তারপরেও তাদের মন পায়নি। এই যে বিষয়টা, এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব দেখা যায়। বৃষ রাশির যে হাউসে গিয়ে আজকে আমরা এহেন যোগটা দেখছি, সেটা 10th হাউস। আপনাকেও কিন্তু অ্যাডভাইস আমি দেব ইনভেস্টমেন্টের ব্যাপারে সচেতনতা রাখার। আপনার রেপুটেশনে আঘাত লাগে এরকম কোনো কম্প্রোমাইজ এই সময়ে করবেন না। হ্যাঁ, স্ট্রেস কম নিন। তার সাথে সাথে যারা ফ্রন্ট লাইনার, ফ্রন্টে এসে কাজ করেন, তাদের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ ফ্রন্টে যারা কাজ করেন তাদের শত্রুতা বেশি হয়। ফ্রন্টে যারা কাজ করেন তারা শত্রুর সমস্যায় পড়েন বেশি। তাই ফ্রন্টে যারা কাজ করেন তাদের বিশেষ 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 সচেতনতা কিন্তু এ সময় রাখতে হবে। ফ্রন্টে এসে কাজ না করাই ভালো। যদি একান্তই করতে হয় তাহলে আমি বলবো শত্রুদের থেকে অন্তত যতটা দূরে থাকা যায় ততটাই দূরে থাকতে, কোনো রকম অসৎ বিষয়কে কম্প্রোমাইজ না করতে। ডো নট কম্প্রোমাইজ এনিথিং ইললিগাল, বিকজ এই সময়ে বৃষ রাশি, আমি বলে দিই সময় কিন্তু বৃষ রাশির খারাপ নয়, কিন্তু অসৎ বিষয়কে, অসৎ ম্যাটারকে যদি বৃষ রাশি কানেক্ট করেন তাহলে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী আপনাকে ভোগাবে। অসৎ বিষয়কে যদি বৃষ রাশি কানেক্ট করে ফেলে তাহলে সেটা কিন্তু তার জন্য দীর্ঘদিনের একটা প্রবলেম হিসেবে গণ্য হতে পারে। সো এমন কোনো বিষয়ে প্লিজ যুক্ত হবেন না যেখানে আপনার দীর্ঘদিনের প্রবলেম তৈরি হতে পারে বা দীর্ঘদিনের প্রবলেম আসে। যেভাবে চলছে চলুক, কিছু বিষয়কে মেনটেন করুন। যেহেতু অ্যাটলিস্ট একটা গ্রহণযোগের প্রভাব আছে, ২০ ফেব্রুয়ারি থেকে 4th মার্চ পর্যন্ত যে সমসাময়িক সময়কালটা অ্যাটলিস্ট পাচ্ছেন, যতটা গুরুত্ব দেওয়া যায় গুরুত্ব দিয়ে পথ চলুন। আই বিলিভ ভালো কিছু হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।